আপনাদের সঙ্গে আমার হয়তোবা এটাই শেষ জুম্মা, এখানেই আপনাদের সঙ্গে আমার শেষ আলোচনা। এইভাবে হয়তো আপনারা আমাকে আর দেখতে পাবেন না, হয়তো রাস্তাঘাটে দেখা হবে। এখনও আমি 30 তারিখ পর্যন্ত থাকবো এখানে, ইমামতি করব। তো জুমা এটাই শেষ, এরপরে আপনাদের সঙ্গে আমার জুমা আর দেখা হবে না। আপনাদের নতুন ইমাম আসবেন, উনি এখানে ইমামতি করবেন। তো যিনি আসবেন তার কথা মতো আপনারা চলবেন, খবরদার ষড়যন্ত্র করবেন না। কারণ একজন ইমামের বদদোয়ায় আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবনের সব ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কিভাবে যে আপনার ধ্বংস হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য যিনি আছেন, আমি আছি, আমি একভাবে চলেছি। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, ভুল নির্দেশনা দিয়ে থাকি, তার দায় দায়িত্ব হলো আমার। এরপরে যিনি আসবেন তিনি যেভাবে বলবেন, আপনাদের দায়িত্ব হলো সেইভাবে চলা। কারণ যদি কোনো ভুল ডিউরেশন দিয়ে থাকেন, নির্দেশনা দিয়ে থাকেন, তার দায় দায়িত্ব তিনি বহন করবেন। এজন্য আপনি বলবেন না হুজুর উনি এটাই বলে গেছে, আপনি এটাই বলতেছেন, তাকে বিরক্তি অবস্থায় ফেলা যাবে না। তিনি যেভাবে বলবেন সেভাবেই করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমার জন্য দোয়া করবেন। চলার পথে, ওঠার পথে, বসার পথে হয়তো অনেক কথা বলে ফেলেছি, যেটা নিজের অজান্তে হয়তো হয়ে যেতেই পারে। কেন কোরআন হাদিসের কথা বলতে গেলে কার গায়ে লাগবে, কার গায়ে লাগবে না, এটা বলার ক্ষমতা আমার নাই। আমি নিছক কোরআন এবং হাদিসের কথা বলেছি। তো যদি কোনো ব্যথা